হাই, যে গাছগুলো নিয়ে এসেছি চলো সেগুলো এবার বসাতে শুরু করে দিই। তার আগে দেখো মাটি কেমন নেবে। দেখো তোমরা ডাইরেক্ট কোকোপিটেও কাটিং করে বসাতে পারো, গাছ হবে। আবার ডাইরেক্ট শুধু বালিতে বসালেও গাছ হবে, কিন্তু কি বলো তো, একটু গার্ডেন সয়েল দিয়ে, একটু জৈব সার দিয়ে একটু যদি ভালো করে দেওয়া হয় তাহলে না গোড়াটা খুব স্ট্রং হয় আর গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। চলো আমি দেখো মাটি তৈরি করে নিয়েছি, এরপর কাটিং করে নিচ্ছি। গাছগুলোকে ভালোভাবে কাটিং করে নিচ্ছি। দেখো এটা এভাবে কেটে নিলাম, আমার কাছিটা একটু ডিস্টার্ব করছে, অনেক দিন হয়ে গেছে। নিয়ে তারপরে দেখো কি করছি, তারপরে ওই যে কাটিং পাউডারটা আমি দিই, ঠিক আছে, রুট হরমোনটা, সেটা আমি দিয়ে ভালোভাবে মাটিতে চেপে দিলাম। জল দেওয়ার পর চাপলে হবে না, এখনই চেপে দিতে হবে, তাহলে জল দেওয়ার পর একদম মাটিটা সেট হয়ে যাবে। ওই হরমোনটা যেহেতু দেওয়া আছে, না হলে মাটি তখন জল আর মাটি একসাথে হয়ে গেলে হরমোনটা ডিস্টার্ব হয়ে যাবে। সেই জন্য আমি এক গাছটা ডালটা বসিয়ে একটু চেপে দিচ্ছি গোড়াটার কাজটা করে, তাহলে মাটিটা একবারে সেট হয়ে গেল, জল দেওয়ার পর কোনো অসুবিধা হবে না। তারপর দেখো আমি দু তিন রকমের যেই জবাটা এনেছি, একটা তোমার পিঙ্ক আর সাদা একটু ওরকম দুধে আলতা কালারের, আর একটা আছে দেশি লাল, আর একটা আছে হলুদ তার ভেতরে সাদা। তো হচ্ছে এই তিনটে গাছ আমার কাছে ছিল না, চলো বান্ধবীর কাছ থেকে নিয়ে চলে এলাম। কাটিং বসানো আমার এইটা রেডি হয়ে গেল। আমি ওই যে বিরিয়ানির যেই ডিব্বাটা দেয় সেই ডিব্বাটার মধ্যে বসিয়ে দিয়েছি। আমি এই প্লাস্টিকগুলো ফেলি না, রেখে দিই চারা তৈরির জন্য, সত্যিই খুব কাজে লাগে। তারপরে দেখো ওর কাছ থেকে একটা গোলাপের ডালও নিয়ে এসেছি। ওর গোলাপ গাছটা খুব একটা বড় ছিল না, তাও আমাকে একটা ছোট্ট পাড়ার ডাল দিয়েছে, কারণ আবার কবে দেখা হবে সেই জন্য ও দিয়ে দিল। আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো, আর ওর বাগানটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ওর বাগানটা সত্যি ছোটোখাটোর মধ্যে এত সুন্দর, আর ও অনেক গাছ বসিয়েছে। দেখো গাছ বসানোর পরেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, জল দিয়ে দিতে হবে। জলটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে একদম জলটা দিয়ে দেবে প্রথমেই অনেকটা, দেখে নেবে ড্রেনেজ হোলটা ঠিকঠাক হয়েছে কিনা। জলটা দিয়ে দিলে তারপরে চলো প্লাস্টিকটা দিলে বুঝতেই পারছো কতটা উপকার হবে। আর এখন যেহেতু রোদটা ডাইরেক্ট সানলাইটটা না দেওয়াই ভালো, কারণ মার্চ মাস বুঝতেই পারছো, এখন কাটিং করার জন্য অতটা উপযুক্ত পরিবেশ না থাকলেও আমি 12 মাসই কাটিং করেই যাই একটু ছাওয়া একটু রোদ এরকম একটা পজিশনে রেখে দিই এই গাছগুলোকে। চলো দেখো আমি এটা একটু প্লাস্টিকটা ছোট বলে আমি একটু গার্ডারটা দিয়ে আটকে দিলাম। এখানে টগর আছে একটা, আর ওই যে ছোট্ট গোলাপের ডালটা বসালাম। এই টবটা এবার ঠিকঠাক জায়গায় রেখে দেবো। এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলোটাও পড়বে, বাতাসও ভালোভাবে ঢুকবে, সব কিছুই ঠিকঠাক। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সঙ্গে থেকো, টাটা।